আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে একটি ইন্টারন্যাশনাল সাইট শেয়ার করব, যে সাইটটির নাম হচ্ছে ওয়াওবেট। যেখানে আপনি আমাদের সারা বিশ্বে যত ধরনের গেমস আছে, যেমন ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস সহ ক্যাসিনিও, বিমান সহ বিভিন্ন ধরনের যে গেমসগুলো আছে, এই গেমসগুলো খেলে আপনি টাকা উপার্জন করতে পারবেন এবং সহজেই আপনার টাকাগুলো আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন। অথবা আপনি যদি বাইরের দেশে বসবাস করেন, আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে সরাসরি পেমেন্ট নিতে পারেন অথবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সরাসরি পেমেন্ট নিতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে যে সাইটটি শেয়ার করতে যাচ্ছি, সাইটটির নাম হচ্ছে ওয়াওবেট। এই ওয়াওবেটে আপনি কিভাবে ফুল ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করে, এবং আপনি যখন প্রথমবার অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রথমবার অ্যাকাউন্ট তৈরি করে আপনি এখান থেকে 12,500 টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে বোনাস পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতেই সব কিছু বুঝিয়ে দিব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং এই সাইটটির বিশেষত্ব হচ্ছে, আপনি যদি টাকা লস করেন, বাই চান্স আপনি গেমস খেলতে খেলতে আপনার টাকা লস হয়ে গেছে, আপনার টাকা সাপ্তাহিকভাবে আপনাকে ক্যাশব্যাক দেবে। আবার এখানে প্রোমো কোড দেবে, যে প্রোমো কোড দিয়ে আপনি ফ্রিতে বেড প্রেস করেও কিন্তু টাকা আয় করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি ওয়াওবেটে ফুল ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করবেন অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করে। ফার্স্ট অফ অল, অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আমার যে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটির যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে যাবেন। কমেন্ট বক্সে যে গিয়ে দেখবেন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন লিঙ্ক। রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে ক্লিক করে দিলে আপনাদের মাঝে সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বাই চান্স আপনাদের ফোনে যদি এই লিঙ্কটা কাজ না করে, তাহলে যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নিয়ে তারপরে লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দিলে আপনাদের মাঝে সরাসরি এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনাদের কোনো কাজ নেই। আপনি যে দেশে বসবাস করেন সেটা সিলেক্ট করে দেবেন। আপনার যে দেশে আসেন সে দেশের কারেন্সি এখানে সিলেক্ট করবেন। এখানে প্রোমো কোড, যে প্রোমো কোডটা আপনাকে অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, তাহলে আপনি বোনাসটা পাবেন, প্রতি সপ্তাহে ক্যাশব্যাক পাবেন, প্লাস আপনাকে নতুন নতুন প্রোমো কোড দেবে, যে প্রোমো কোডের জন্য আপনি এখান থেকে ফ্রিতে বেড প্রেস করতে পারবেন। ঠিক আছে, তো এখানে যে প্রোমো কোড দেবেন সেটা হচ্ছে বড় হাতের এস, বড় হাতের এন, 266। এই প্রোমো কোডটি আপনাকে ব্যবহার করতে হবে। প্রোমো কোডটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন, সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। এবং আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন ক্যাসিনিও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনাকে এই যে দেখুন 12,570 টাকা, এটার উপরে একটা ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি বোনাসটা পাবেন। প্রোমো কোডটা দেওয়ার পরে এই অপশনে ক্লিক করে দেবেন, তারপরে এখানে একটা টিক চিহ্ন দেবেন, টিক চিহ্নটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তারপরে আপনাদের মাঝে একটা ক্যাপচার আসবে। এই ক্যাপচারটা অনেকেই সম্পন্ন করতে পারে না বা সমাধান করতে পারে না, যেভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক সেম প্রসেসে কাজ করবেন। প্রথমে দেখুন এখানে একটা বিমানের মতো একটা বা পাখির মতন একটা আইকন আছে, ফার্স্ট অফ অল উপরের দিকে দেখেন। তো এটা দেখবেন এই গোলের ভিতরে কোথায় আছে, দেখুন এই যে এটা আছে, এই যে এখানে। তো আমি এটা 1 নম্বরে ক্লিক করে দিলাম। দ্বিতীয়টায় আছে হেডফোন, আমরা এখানে 2 নম্বরে এটা সিলেক্ট করে দেব। তৃতীয় নাম্বার আছে স্টার, আমরা করবো কি স্টারটা এখানে সিলেক্ট করে দিলাম। চতুর্থ নাম্বারে আছে তালা, আমরা এখান থেকে তালাতে ক্লিক করলাম। তারপরে সেন্ড অপশন থাকবে, সেন্ড অপশনে ক্লিক করে আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। তারপরে আপনার মোটামুটি কাজ শেষ। দেখুন এখানে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হয়েছে, একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে। আপনি করবেন কি, এই যে সেভ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি করবেন কি, এটা আপনি এখানে ফাইল হিসাবেও সেভ করতে পারেন, ছবি হিসাবেও সেভ করতে পারেন, আবার কপি করেও নিতে পারেন। এটা এমন একটা ভালো জায়গায় সেভ করে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনার মোবাইলটা যদি হারিয়েও যায়, আপনি ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যেন লগ ইন করতে পারেন, আপনি খাতায় লিখতে পারেন। তো আমি করবো কি, এটা কপি করলাম, প্লাস এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে নিলাম। ঠিক আছে, তো এখন আমি এখান থেকে ব্যাকে আসলাম। আসার পরে আমাদের যে কাজটি করতে হবে, এদের অফিসিয়াল যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা এখন আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, তো অফিসিয়াল অ্যাপসটা ডাউনলোড করবো কীভাবে, এই যে এখান থেকে দেখুন ওয়াওবেট নামে যে লেখাটা আছে, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি অ্যাপস ডাউনলোড করার সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, অথবা আপনি নিচে দেখবেন টপ আপ হিসাবে এখানে ডাউনলোড অ্যাপ নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করেও কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, যদি এখানে না পান সেক্ষেত্রে আপনি কী কাজ করবেন, এখান থেকে এই যে নিচের দিকে যাবেন, একদম নিচের দিকে যাবেন, স্ল্যাশ করে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ওয়াওবেট অ্যাপ্লিকেশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আর আপনার যদি অ্যাপস লিঙ্ক পেতে বা ডাউনলোড করতে কোনো সমস্যা হয়, সরাসরি আমাদের সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। এই যে এখানে লেখা আছে অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করলে আমাদের মাঝে অ্যাপস এই যে দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো আমার অলরেডি অ্যাপসটি ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ডাউনলোড করবো না নতুন করে। তো এখান থেকে আমরা করবো কি, এখান থেকে জাস্ট এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবো। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি এটা ইনস্টল করে নিচ্ছি। এখন আমরা করবো কি, আমাদের যে ওয়াওবেট যে অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে ওপেন করে নেব। ওপেন করে নিলে আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসতে পারে। এরকম ইন্টারফেস চলে আসলে নিচ থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে
আপনার এই যে দেখুন এখানে কিন্তু এরকম থাকতে পারে। তো আপনারা করবেন কি, এখান থেকে এই যে ইমেইলের মতো একটা বক্স আছে না, এই বক্সের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম আসবে। এরকম আসলে আপনি করবেন কি, এখন ওই যে ইউজার নেম আর যে পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখছিলেন, ওই ইউজার নেম উপরে দিবেন এবং নিচে আপনি পাসওয়ার্ডটা দিবেন যেটা আপনি লিখে রাখছেন। ঠিক আছে, তো আমি ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। আপনাদের অ্যাকাউন্ট যখন লগ ইন হয়ে যাবে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আই অ্যাকসেপ্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদেরকে প্রোফাইল কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করার জন্য নিচ থেকে আপনি মেনু বাটন দেখতে পারবেন, মেনু বাটনে একটা ক্লিক করে দিবেন। মেনু বাটনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল, এই যে নাম্বারের উপরে এখানে আমরা একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আপনাকে সহজেই আমি বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখান থেকে ইন্টার ডিটেলস নামে যে লেখাটা আছে এখানে ক্লিক করে দেবো। এখানে আপনাকে করতে হবে কি, এনআইডি কার্ড অনুযায়ী অথবা পাসপোর্ট অনুযায়ী আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো অনেকেই বলবে ভাই আমার তো আইডি কার্ড এখনও হয় নাই, আমার বয়স হয় নাই, এই জন্য পাই নাই আইডি কার্ড। আপনার নিজের না থাকলে বাবা মার এনআইডি কার্ড দিয়ে আপনি এটা সম্পাদন করে নিতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এখানে যে এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু দিতে হবে এরকম কোনো কথা নয়, তবে এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য দিলে ভালো হয়। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে যদি কোনো সময় দেখা যায় 30-40 লাখ ব্যালেন্স হয়, অনেক সময় যে কোনো কোম্পানি একটা প্রবলেম করে, সেক্ষেত্রে আপনার যদি এনআইডি কার্ডের সকল তথ্য সঠিকভাবে কোম্পানিকে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের যে কোনো সমস্যা আপনি সমাধান করে নিতে পারবেন। তো এখন আমরা করব কি, আমাদের এটা হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী অথবা পাসপোর্ট অনুযায়ী আমরা এটা সমাধান করে নেব। ঠিক আছে, মানে এটা ফর্মটা ফিল আপ করে নেব। তো এখানে আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন, এখানে জন্ম তারিখ দিবেন। এখানে জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এই যে এখানে দিবেন হচ্ছে আপনার কোথায় আপনি বসবাস করেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার রিজন এটা এখানে সিলেক্ট করবেন, আপনি কোথায় আসেন। যেমন আমি এখান থেকে ময়মনসিংহ দিলাম, আপনার সিটি কি সেটা আপনি এখান থেকে দিবেন। আমি এখান থেকে বইখরটা দিয়ে দিব। তো আপনার যেটা এখান থেকে অথবা মুন্সিগঞ্জ সদর আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনার অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার আইডি কার্ড এখান থেকে দিতে পারেন অথবা পাসপোর্ট অনুযায়ী যেটা দিচ্ছেন সেটা দিয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনার আইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনি যে কোনো একটা তারিখ দিয়ে দিবেন, নিচে সেমভাবে তারিখ আপনি দিয়ে দিতে পারেন। যেমন এখানে আমি তারিখ দিলাম। এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি নিচ থেকে সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে দিবেন। ঠিক আছে, এটা আপনি সেভ করে দিলে আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ। এখানে আপনার সেভ করে দিলে আপনার কাজ শেষ। এখন আপনাকে করতে হবে কি, এখানে আপনি এখন ডিপোজিট করতে পারেন। তো আমি আমার অ্যাকাউন্টের প্রোফাইলটা কমপ্লিট করে আপনাদেরকে আবার সব কিছু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আমার প্রোফাইলটা কমপ্লিট করে নিয়েছি, দেখতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, আপনার ইমেল আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন অথবা ফোন নাম্বারটা অ্যাড করে নিতে পারেন। ফোন নাম্বার, মোবাইল নাম্বার অ্যাড করাটা সহজ, আপনার প্রত্যেকেই করে নেবেন, কারণ এগুলো দেখাতে গেলে অনেক বড় হবে। যেমন ফোন নাম্বার অ্যাড করতে চাইলে এখান থেকে আপনার 1 থেকে শুরু করে নাম্বার দিবেন, নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। ক্যাপচার আসলে ক্যাপচার সম্পন্ন করে আপনার মোবাইলে একটা কোড যাবে, পরবর্তী অপশন সময়ে আপনি আপনার কোডটা দিয়ে মোবাইল নাম্বারটা কনফার্ম করে নেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর চাইলে এখান থেকে ইমেলটাও অ্যাড করে নেবেন, ইমেলটা অ্যাড করে নিলেও ভালো। ঠিক আছে, জাস্ট আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা করবো কি, এখান থেকে ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন এখানে আসে হচ্ছে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা একটা ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের ডিপোজিট মেথডগুলো আমি দেখতে পারবো। যেমন এখান থেকে ডিপোজিট মেথড আপনার বিকাশ পাবেন, নগদ পাবেন। আপনি চাইলে এখান থেকে ট্রন, তারপরে ইউএসডিটি এগুলো কিন্তু ডিপোজিট করে নিতে পারেন। আপনি চাইলে আমাদের মাধ্যমেও ডিপোজিট করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার থাকবে, চাইলে আমাদের মাধ্যমেও এখানে আপনি ডিপোজিট করে নিতে পারবেন যে কোনো মুহূর্তে। ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখন যদি আপনি বিকাশে ডিপোজিট করতে চান, বিকাশের উপরে ক্লিক করে দিবেন। মিনিমাম ডিপোজিট মাত্র 200 টাকা। আপনি যে পরিমাণ ডিপোজিট করবেন ফার্স্ট ডিপোজিট, তার উপরে কিন্তু 100% বোনাস পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি যদি এখানে 5000 টাকা ডিপোজিট করি, 5000 টাকা দিয়ে দিলাম। এখানে আপনার করতে হবে কি, আপনার যে পার্সোনাল বিকাশ নাম্বার, যে নাম্বার থেকে আপনি টাকাটা তাদেরকে পাঠাবেন, ওই নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপর আপনি নিচে আপনি টাকা পাঠিয়ে দিবেন এই নাম্বারে আপনাকে টাকাটা ক্যাশ আউট করে দিতে হবে। টাকা পাঠিয়ে দেওয়ার পরে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, ট্রানজ্যাকশন আইডিটা সঠিকভাবে এখানে বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে 5 থেকে 10 মিনিটের ভিতরে টাকা চলে আসবে। ঠিক সেম প্রসেস আপনি যদি নগদের মাধ্যমে ডিপোজিট করেন, টাকার অ্যামাউন্ট দিলেন, এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, আপনার নগদ নাম্বার দিবেন, ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে। সেম প্রসেস। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে সহজে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন এবং আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসলে এখান থেকে দেখুন বর্তমানে এশিয়া কাপ হচ্ছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারেন, ফুটবল খেলতে পারেন। এখানে দেখুন উপরে দেখুন লেখা আছে এখানে ফুটবল। তো আপনার পছন্দের দল আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অনেক দল আছে এখান থেকে। ঠিক আছে, আর যারা এগুলো খেলে তাদেরকে আসলে এগুলো বোঝানোর প্রয়োজন নাই, তারা সকলেই জানে। যেমন আপনি যদি এই টিম নিতে চান W1 নিতে পারেন, যদি এই টিম নিতে চান তাহলে W2 নিতে পারেন। এখানে আপনি সহজেই আপনি টাকা লাগাতে পারেন। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি যদি ক্রিকেট ম্যাচ, যেমন ধরেন বাংলাদেশ ইন্ডিয়া খেলা হচ্ছে, আপনি চাইলে এখান থেকে ক্রিকেট কোথায় গেল, আপনি পাশে এই যে ক্রিকেট, এখানে দেখুন এশিয়া কাপ হচ্ছে, তারপরে নাবিয়া ভার্সেস জিম্বাবুয়ে খেলা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের লিগের খেলা হয়, আপনি চাইলে এখানে যে কোনো দলের উপরে কিন্তু প্রেডিকশন করতে পারেন। ঠিক আছে, এছাড়াও ক্যাসিনিও আছে, টেবিল টেনিস আছে, আপনার লুডো গেমস আছে। এখানে দেখুন লুডো গেমসটা আপনাদেরকে দেখিয়ে দিই একটু।
এই যে এখানে দেখুন এই উপর পাশে ওয়াও গেমস নামে একটা অপশন আছে, আপনি ওয়াও গেমসের উপর ক্লিক করে দিবেন। দিলে এখান থেকে দেখুন অনেক ধরনের গেমস পাবেন, যে সব ধরনের গেমস আপনি কিন্তু এখান থেকে খেলতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনার দেখতে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখান থেকে এই যে এখানে ক্রাশ গেম আছে, চাইলে আপনি ক্রাশ গেমও কিন্তু খেলতে পারেন। লুডো গেম আছে, সেগুলো কিন্তু আপনি খেলে আর আয় করতে পারেন। টাকা উত্তোলন করার সময় কীভাবে উত্তোলন করবেন, নিচ থেকে মেনু বাটন আছে, মেনু বাটনে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে এই পাশে দেখতে পারবেন সেটিং একটি অপশন দেখতে পারবেন, সেটিং অপশনে ক্লিক করে দিবেন। এখানে উইথড্র নামে একটা অপশন আছে, উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখুন আপনি চাইলে এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়াও ক্রিপ্টোকারেন্সি যদি মাধ্যমে ডিপোজিট করে থাকেন, এটার মাধ্যমে আপনি সহজেই উত্তোলন করতে পারবেন। আর সরাসরি আমাদের মাধ্যমে যদি টাকা ডিপোজিট করে নেন, ক্যাশ অপশনের মাধ্যমে কিন্তু আপনি টাকা উত্তোলন করে নিতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও মূলত এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।